আব্বা যতবার যত রঙের কথা গুণের সামনে জিজ্ঞামু তুই খালি কবি জি আব্বা কি কবি দি আব্বা এই জিনিসটা কবি কারণ নাই ফাটি চলিয়েছে গরুর গার মধ্যে হাত গুলা। সেলিম কাকা, হ্যাঁ কি অবস্থা ভালো আছেন না? এই তো আছে আলহামদুলিল্লাহ। তানভীর কেমন আছো? ভালো আছেন ভাইয়া? এই তো আছে ভালো আলহামদুলিল্লাহ। আছে ভালো আছে। এখন গরু কি এটা নিবি? কি এটা করো কাজী ইসমাইল এটা বিক্রি করবো গরু আর কি? কি কাল ইসমাইল কি কষাই নাকি না তোলা শরিকদার? কাজী ইসমাইল আছে, থাকবে বিভিন্ন লেনদেনে থাকবে, মানে সে কষের দায়িত্ব থাকবে, পাশাপাশি আমাদের শরীরদের দায়িত্ব থাকবে আর কি। ও আচ্ছা না কেন বলতেছি কারণ গামছা টামছা বাঞ্জা দেয় তো গরু এনে পছন্দ হয়েছে, গরু কালার টালার সুন্দর আছে মাশাআল্লাহ। যাই হোক এখন ফিসকিনারে চাইলে দুইটা থাবা দিতে পারেন, ফিসকিনারে থাবা দুইটা দিতে দেখেন না খাবার উপরে নির্ভর করে গরু কিনবে কোনো না না অনেকে থাবাই তো ওই দিন একজনে কিনছে কত পারবেন না গরুর ফিসকিনার থাবাইতেছে আমার ফিসকিনার থাবাই দিছে কি একটা জাতা অবস্থা। এখন গরুর রেট কত ইঞ্জান কোন? গরুর রেট বলতে অলরেডি আরো 2 ফাটি চাই গেছে বুঝছেন না। আপনারা যদি নেন একদম 75 পর্যন্ত রাখা যাবে। আরে একদমই কি গরু বেচে কিনে হয়নি? আপনি আর কম কত হইবেন? হাগিস কোন আচ্ছা লান না হালকা লান লাইলে যদি হারে কি লাই তো কাজী ইসমাইল কত লয়? আরে কিল্লে দাম লয় এত রঙের কথাবার্তা কোন বুঝলাম না। আর নিলে তো একের ভিতর দুই পাবেন। একের ভিতরে দুই বলতে বুঝলাম না, হ্যাঁ মানে একের ভিতরে দুই কি? আলে এই ডাল ভিতরে আর কি বাইতে আছে তো। তাদের বাচ্চা ওই যে যা কি রে সেলিম কাকা? না, এটা তো পুরাই অন্যায়। তোরা কি কইছিস কইছিস না গরুর সামনে জানেন না কথা কইছা দি কইছিস না কথা কইছিস হ্যাঁ দি সেলিম কাকা হ্যাঁ আসলে কি একের ভিতরে দুই হামু আন্ডা? একের ভিতরে বলতে ওইসে কাকা ব্যাস বুঝছি। সেলিম কাকা আপনি হয়েছেন একজন আমাদের এলাকার বয়োজ্যেষ্ঠ লোক, আপনি বুঝের মানুষ, আপনি জানি শুনি এই কাজটা করা তো আর কাকা মনে হয় না যেটা যুক্তি। কোরবানি কিছু মাসলা মাসাইল আছে, অবশ্যই আপনি এগুলা মানি চিনে চলতে হইব। আপনি হয়তো বা ঠিক আছে গরু এটা প্রেগনেন্সি অবস্থায় আছে, আপনি এটা আমার কাছে বিক্রি করছেন, এটা তো আপনি বিক্রি করেন না, এটা আপনি সরাসরি পশু হত্যা করছেন। আমি যখন কোরবানি দিমু, যখন এটা ফ্যাটের ভিতরে আমি আরেকটা বাচ্চা দেখবো, তখন তো আমার নিজের কোরবানি তো হইতো না কাকা। আর আমাদের কথা যদি কইতাম যাই, এটা তো খুব ঘৃণিত একটা কাজ, এটা তো আমাদের সাথে সরাসরি প্রতারণা করলেন। কি কাজ ইসমাইল? হেমিয়ে ব্যবসা কি করতে পারবিনি, মানে এবছর কোরবানির গরুর শর্ট, গরুর দাম বেশি, এই কারণে বাচ্চা সন্তার কাছে বেশি এলাম। কাকা আন্ডা এই গরু কোরবান দিতেন না, কথা কিছু বুঝছেন নি আপনি? এটা আন্ডারে জানাইতেন, আপনি জানালেন না কিলাই আপনি এটা উপরে প্রতারণা করছেন আন্ডার লগে। আন্ডা গরু এখন বেলা আসছি, এখন আপনি কোন থেকে আমরা হোলা যদি না করতো আন্ডা ঠিক হলে যেতাম কই। গরুটা যদি আন্ডা কোরবান নিজের দিন জমা করি ভিতরে ফেটে বাচ্চা দেখতাম, তখন কি অবস্থা হইতো? তখন তো আপনার হিডের দি হিডের সাম্বা এক করা থাকতো না কাকা। এটা চিন্তা করেন না আপনি কাকা? না কাকা মূলত এটা শর্মাই লাভ নাই, কিছু লেনে দেনে বাজে গেছি তো। কাকা খেয়াল করছিলাম যে ধরো অঙ্কা তো কোরবানের গরুর দাম অনেক বেশি, বিশেষ করে এবছর কিনলে বেশিলাম খেয়াল করছি। তোমরা নিলে নিবে না নিলে না, আপনি যদি এতই দরকার হয় আপনি একটা লোন যদিও বা লোন ঠিক না, তারপর আপনি লোন প্রয়োজন আপনার কাছে হালত করেন, আপনি হালত বরত করে আপনি লোন গুলো পরিশোধ করেন, যারা আপনার কাছ থেকে টাকা পাবো এদেরকে টাকা দেন। আপনি কেন প্রেগনেন্সি গরুটা বিক্রি করতে হবে কাকা? আচ্ছা যাও গরু বেচতে না যাও তোমরা যাও যাও। শুধু আপনি গরু বেচন না, শুধু আমি এই গরু কিনতেন না, পুরো এলাকাবাসীরা মাইকিং করে বলে দিব জন এই গরু ন কিনে ফোতারক নিয়ে। আর আপনি সিটিং আমার বিশ্বাস না, আপনি এর আগে বেশি নেবে। তানবীর তোর ধন্যবাদ, তুই হাসা কথা কইছ। যতজন কিনবে বেলা কবি আইবো, অতজনটা কবি বলে ফেটাতে বাচ্চা আছে শালার পুতা। একের ভিতর তুই বেলা না বালা বালা স্বপ্নের বাচ্চা যে গরু তো বেশি লাগছিলাম তোর টাউনের কারণে বেশি যা বাচ্চা বাচ্চা গরুর আশেপাশে যাতে তোরা না দেখি এই গরু মনে হয় না আর বেশি আর